আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার চলে এলাম একটা নতুন সকাল, নতুন দিন, নতুনভাবে শুরু। আজকে সকালে শুরুটা গরম জল দিয়ে করলাম, কারণ সকালবেলা উঠে একটু গরম জল খেলাম, কারণ গলাটা আমার জ্বালা জ্বালা করছিল। তারপরে আমি দুধ চা বসিয়ে দিয়েছিলাম। দুধ চা হয়ে গেছে, দুধ চা নিয়ে চলে এসেছি। খেতে এসে দেখি বিস্কিট নেই, তো আবার বিস্কিটের প্যাকেটটা কেটে বিস্কিটগুলো ভরলাম। আমি চা দিয়ে বিস্কিট দিয়ে খেলাম, আর কুকিকে বিস্কিট নিচে দিয়ে দিয়েছি। দেখো ও খাচ্ছে, ও ভীষণ খুশি হয় সকালবেলায়, একদম মচমচে বিস্কিটটা খেতে খুব ভালো লাগে ওর। এই ও খেলো। খাওয়ার আগেরটা অবশ্য তুলিনি, খাওয়ার আগে খুবই বদমাশি, ও যখন কোনো কিছু খাবার দিই না, ও সেই দুষ্টু ছোট্ট বাচ্চাদের মতো লাফালাফি দৌড়াদৌড়ি করে। তো ও খাচ্ছিল, আর হাজব্যান্ড তো চা খায় না। তো তার মধ্যে দেখলাম বাইরে এসে তুমুল বৃষ্টি হচ্ছে। যাই হোক, তারপর চলে এলাম রান্নাঘরে। আজকে রান্নাঘর ক্লিনিং করব। যদিও আমি এমনি টুকটাক প্রায় করে থাকি, একদম ফেলে রাখি না, তবুও আজকে ভাবলাম পুজোর আগে সবাই তো রান্নাঘর বা পুরো ঘর ভালো করে পরিষ্কার করছে, তাই আমিও ভাবলাম আজকে পুরো রান্নাঘরটা ঝেড়ে পরিষ্কার করি। তো এসে তাই শুরু করলাম। আগে এসে কী করলাম, আগে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, তোমরা দেখলে। এইবার দেখো আমি সমস্ত সেলফগুলো ঝাড়া শুরু করেছি। তোমরা আবার সাথে থাকো, আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি সমস্ত কাজগুলো সেরে নিই, কারণ গল্প করতে করতে কাজ করতে আমার খুব ভালো লাগে, আর বেশ তাড়াতাড়ি হয়ে যায় কাজটা, কাজও মনে হয় না। যদিও এই হাউস ডাস্টিং বলো বা রান্নাঘর পরিষ্কার, এগুলো আমার খুব প্রিয় কাজ। তো বন্ধুরা, তোমরা থাকো আমার সাথে, তোমরা দেখো, আর গল্প করতে করতে কাজ করি। যারা আমার ব্লগে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা ঝটপট নিচের লাল বাটনটা প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে কি হবে, আর পরবর্তীকালে আমি যখন আরও কিছু ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে সেই নোটিফিকেশান যাবে। আর তাহলে কি হবে, আমি আরও মোটিভেটেড হব, আর তোমাদের সাথে সাথে আমি আমার এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে ঝটপট তোমরা সাবস্ক্রাইবটা করে দাও। এই যে আমি একটু আগে দেখালাম না যে একটা ছোট টুকরো, ওটা হচ্ছে একটা ডেটল সাবানের টুকরো। আমি আমার ঘরের চারদিকে, যেমন ঠাকুর ঘরে, রান্নাঘরে, ফ্রিজের ওখানে, মোটামুটি ঘরের সব জায়গায় ওপরে ওপরে করে এক ছোটো ছোটো ডেটল সাবানের টুকরো রেখে দিই। তোমরা হয়তো ভাবছো এটা কিসের জন্য। এই ডেটল সাবানের টুকরো রাখলে না বাড়িতে টিকটিকি খুব কম হয়। করে একবার দেখো, তাহলে বুঝতে পারবে। দেখবে আমার ঠাকুরকে খাবার দিলে টিকটিকি চলে আসে, বা রান্নাঘরে রান্না করছে খুব ভয় করে টিকটিকি দেখলে, বা টিকটিকি বাচ্চা দেয় প্রচুর, ছোট ছোট হয়। তো এই টুকরোগুলো রেখে দিলে সেখানে আর টিকটিকি আসে না একদম। তোমরা করে দেখতে পারো। এই যে দেখো, আমি এবার এই রেখে দিচ্ছি টুকরোটা আবার ওইখানে। আর ওই সেলফে আমি কি দিলাম বলো তো, ওখানে পাতলাম, ওটা হচ্ছে আমার মেয়ের ওই বুকের কাভার, সিনথেটিক বুক কাভার, বুকগুলো কাভার বা খাতা কাভার করার জন্য আগে আগে সব কিনে রাখা ছিল। এখন তো আর ওর লাগে না বহু বছর, কিন্তু আমি ওগুলো না ফেলিনি, বহু বছর ধরে আমার কাছে আছে, আর আমি এইগুলো এইখানে সব রেখে দিই। সিনথেটিক তো ওর মধ্যে পরিষ্কারও করা যায়, আর নষ্ট হয় না, তেল তেলে ব্যাপারটা মুছে নিলেও খুব অনেক দিন পর্যন্ত ভালো থাকে ওইগুলো, যার জন্য আমি ওইগুলো সব পেতে দিয়েছি ওইখানে। আর এই দেখো সমস্ত কৌটো কাটা আমি সব নামিয়ে নিয়েছি, কৌটোগুলোকে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর খুব একটা বেশি মেজে ধুয়ে পরিষ্কার করতে হয়নি আমার, যখন যেটা শেষ হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে সেই কৌটোটাকে মেজে নিই। আবার তারপরে তাতে মশলা বা আটা ময়দা যাই হোক ঢালি, যার ফলে আর ওই দিকে থাকার জন্য ওখানে রান্নার তেল চিটেটাও পড়ে না, যার জন্য আমাকে খুব একটা কৌটো বেশি মাজতে ঘষতে হয়নি, আগে থেকেই পরিষ্কার ছিল, জাস্ট আমি একটু মুছে নিয়ে আবার তুলে দিচ্ছি। তো এইভাবে আমি পুরো সেলফটাই পরিষ্কার করে নিয়েছি, নিচের বাসন টাসন এই সমস্ত নামিয়ে পরিষ্কার করে মুছে আমি সব করে নিয়েছি। তোমরা দেখতে থাকো, আর আমিও তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো সেরে নিই। দেখো আমার মোটামুটি কাজ তো প্রায় অনেকটাই হয়ে এসছে, এখনও অনেক কিছু বাকি আছে। কি বলো তো, এই বাসন মাজতে মাজতে না, বা বাসন পরিষ্কারে এত কিছু গোছাতে গোছাতে এক মনে পড়ে যায়, যখন প্রথম সংসার করেছিলাম আমি তো চলে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। তো একটা থালা, একটা কড়া, আর এই একটা তোমার গ্লাস নিয়ে আমার প্রথম সংসার। তখন আমার সংসারে কিছুই ছিল না,
ভাড়া বাড়ি থেকে উঠেছিলাম, হাজব্যান্ডের কোনো ইনকামই ছিল না, আর একটাই রুমের মধ্যে সব। আর আজকের দেখো কত বাসন, আর রুমও অনেক। সত্যি সব কিছু আস্তে আস্তে কীরকম পরিবর্তন হয়ে যায় না। যাই হোক, দেখো চাল ছিল না, রান্না করতে গিয়ে দেখি চাল নেই। আবার হাজব্যান্ডকে বললাম, তো ও আবার চালটাও দিয়ে গেল। তো চাল দিয়ে যাওয়ার পরে আমি আবার চালটা, ড্রামটা একটু পরিষ্কার করে নিই, ওখানেও চালটা ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি আবার এগুলো পরিষ্কার টরিষ্কার সমস্ত দেখো আমি করে নিচ্ছি। কীরকম একদম একদম আমি ওই গ্যাস সেলফের ওপরেই উঠে পড়েছি। ভয় ভয় করছিল, পড়ে গেলে পুরো অবস্থা খারাপ। এই বয়সে হাড়গোড় ভাঙলে আর জুড়বে না। যাই হোক, তবুও ওই যে নেশা পরিষ্কার করার, তো সব কিছু ঝেড়ে ঘষে পরিষ্কার সব করে নিচ্ছি, ঝাঁটিয়ে ফাটিয়ে। আর দেখো তোমাদের পরবর্তীকালে যখন আমি দেখাবো আমার সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পর, জিনিসপত্র সব আমি এদিক ওদিক করেছি। এটা না আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে এদিককার জিনিস ওদিক, ওদিককার জিনিস এদিক করতে বেশ একটু নতুন নতুন লাগে। তো এইরকম কিচেনও আমি তো বহুদিন এরকম কিচেনও পাইনি, তো মানে মনের মতো করে আমি পরিষ্কার করেছি। যাই হোক, তোমরা আমার এই পাগলামি দেখো আর আমার সাথে থাকো, আমি কাজগুলো সারতে থাকি। আমরা যখন চলে গিয়ে বিয়ে করেছিলাম না, তখন তো প্রথম ভাড়া বাড়িতে উঠি। সেই ভাড়া বাড়িতে একটাই রুম ছিল, যেটা আমি একটু আগে বলছিলাম। তো হঠাৎ ভাবলাম যে আরেকটু বলি, এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। সেটা হচ্ছে ওদের সাথে লাগোয়া কোনো বাথরুমও ছিল না, কিচেন তো ছিলই না, জাস্ট একটাই রুম, কোনো জলেরও ব্যবস্থা ছিল না। দূরে একটা পুকুর ছিল, আরও দূরে একটা ওদের মানে বাগান বাড়ির মতো ছিল, তার ভেতরে একটা বাথরুম ছিল। সেই বাথরুমের মাথায় কোনো শেডও ছিল না, এবং বাথরুমটা জাস্ট 3 দিকে 3টে দেয়াল ছিল, সেটাই হাফ উঁচু মানে হাইট, আর সামনে একটা দরজা, সেটাকে হাত দিয়ে ঠেলে সরাতে হতো, আবার ঠেলে নিয়ে এসে লাগাতে হতো। তো সে এক জীবন গেছে। তোমাদের আর একদিন সে গল্প করব, সেই যে কিভাবে রাত্রেবেলা উঠে বাথরুমে যেতাম, বা এমার্জেন্সি হলে কি করতাম, বা কীভাবে সংসার করেছি সেখানে, কিভাবে আস্তে আস্তে আমার সংসার তৈরি হয়েছে, তোমাদের আর একদিন বলবো। আজকে যাই হোক, দেখতে দেখতে আমার তো রান্নাঘরের কাজ দেখো প্রায় একদম কমপ্লিটই হয়ে গেছে। আমি এই রান্নাঘর সব মুছে নিচ্ছি। আমি রান্নাঘর মোছার পর বাকি ঘরগুলো আর ঝাড়িনি, জাস্ট এমনি ঝাঁটিয়ে পরিষ্কার করে সেগুলো মুছে নিয়েছিলাম। এই দেখো আমার রান্নাঘর ক্লিনিং কমপ্লিট। দেখেছো, দেখো আমি সমস্ত জিনিস এদিক ওদিক কেমন চেঞ্জ করেছি একটু, বেশ নতুন নতুন লাগছে না? বেশ ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আমি জাস্ট কি বলবো, আই লাভ মাই কিচেন। আমার দেখো এই যে আমি যা আলু রাখার জায়গাটা পাশ থেকে পাশে করেছি, কৌটোগুলো এদিক ওদিক করেছি। যাই হোক, এটার সাথে সাথে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম, একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এবং ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আলাদা করে ফোড়ন তৈরি করে রেডি করে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি আর ছকাছকি করিনি, আমার ওই ডালটা খেতে খুব ভালো লাগে। এই আমাদের লাঞ্চ রেডি, এই ডাল আর আলু মাখা আর 2টো শসা, দারুণ খেতে হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়জনদের যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা।